আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসর মিছিল করলে প্রতিহত করুন, বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত সরকার দেশকে স্থিতিশীল করতে পারেনি। তাই যত দ্রুত সম্ভব একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করুন। তিনি বলেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করে সরকার যেন এমন কিছু না করে যাতে জনগণ এই সরকারের বিপক্ষে অবস্থান নেয়। এই সরকার জনগণের পালস বুঝে কাজ করতে হবে। 24-এর গণঅভ্যুত্থান আহতদের সুস্থতা কামনা এবং নিহতদের স্মরণে আয়োজিত দোয়া এবং জনসভায় তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার বিকেলে শ্যামপুর থানায় বিক্রমপুর প্লাজার সামনে এই দোয়া এবং জনসভার আয়োজন করে গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানা। সময় নূর বলেন, আমরা চাই সামনে যে স্থানীয় এবং জাতীয় নির্বাচন হবে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের পরিবার এবং আহতদের স্বজনরা অংশ নিয়ে নেতৃত্ব দিয়ে জুলাই অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের পর আওয়ামী লীগ সেই চেতনাকে বিক্রি করে দেশ গণহত্যা চালিয়েছে। গত ১৬ বছর মুক্তিযুদ্ধের চেতনার নাম করে বাংলাদেশ ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমাদের খেয়াল রাখতে হবে ২৪-এর গণঅভ্যুত্থানের পুঁজি করে নতুন করে ফ্যাসিবাদ কায়েম না হয়। তিনি আরো বলেন, আওয়ামী লীগ গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। সেখানে থেকে তারা কর্মসূচি দিচ্ছে। আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের দোসর কাউকে রাজপথে মিছিল করতে দেখলে সবাই মিলে প্রতিহত করুন। নূর বলেন, যারা আওয়ামী লীগ কিংবা ফ্যাসিবাদের পুনর্বাসন করার জন্য কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগ জনগণের কথা চিন্তা করেনি। এই জুলাই দেশে গণহত্যা চালিয়েছে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই। ভারতকে বলবো, গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, শ্যামপুরের জনসভায় আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের অপেক্ষায় আমাদের ভাবাচ্ছে যে সরকার ৬ মাসে কি করলো, এখনো তাদের ক্ষতিপূরণ দিতে পারলো না। আওয়ামী লীগের নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারকে দেখছি না। তিনি বলেন, গণহত্যা বিচার কি আওয়ামী লীগের জেরের বাইরে রাখতে হবে? এখনো পুলিশ প্রশাসন, সরকার, আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। গণহত্যার পরেও সরকারের এই আচরণ দুঃখজনক। আমরা বলেছিলাম জাতীয় সরকার গঠন করেন, কিন্তু করলেন একপাক্ষিক সরকার। এখন হযবরল অবস্থা। নিজেরা যেতে পারছেন না, মাখিয়ে নষ্ট করলেন। ৬ মাসের অর্জন ব্যর্থতা ছাড়া আর কি। আর প্রধান উপদেষ্টা নিজেই তার নিরপেক্ষতা নষ্ট করেছেন।